হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ডেইলি ব্লগ ডেইলি মিরর উইথ অমৃতা। এখন বাজে দুপুর 2টো প্রায় 10। আমি একটু গল্প করবার জন্য চলে এলাম। সকালবেলা খুব ব্যস্ত ছিলাম, কাজের তাড়া ছিল একটু সকালবেলা, সেই জন্য একেবারেই শ্যুট করতে পারিনি। আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, সেই জন্য শ্যুট করা হয়ে ওঠেনি আর কি। এই হলো গিয়ে ব্যাপার। সকালবেলা রান্না করেছিলাম মোচার ঘন্ট আর ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ। তো বাজে বেলা 2টো, এবার মানে খেতে যেতে হবে। আমি স্নান করে এই একটু আগেই বেরোলাম। স্নান করে বেরিয়ে চুলের পরিচর্যা করলাম, করে টোরে নিয়ে ভাবলাম একটু অনহই হয়ে তোমাদের সাথে একটু বকবক করি। চুলে হেয়ার সিরাম লাগালাম। চুলের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ কিরকম ফ্রিজি হয়ে গেছে চুলটা। এবার হেয়ার সিরাম না লাগালে আমার চুলের অবস্থা আরও খারাপ হয়ে যায়, মানে চুল নিয়ে এক প্রকার চুলোচুলি করতে হয় বলতে পারো। আর স্কিন দেখতেই পাচ্ছ তোমরা, আমার স্কিনের হালতটা। এই যে বললাম, এই জায়গাগুলোতে কীরকম একটা ড্রাই টাইপের হয়ে গেছে, খুবই বিতিকিচ্ছিরি অবস্থা আমার। দাঁড়াও, এই পর্দাটা একটু সরিয়ে দিই, নাহলে আলোটা চোখে আসছে। স্কিনের অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম একটা ড্রাই টাইপের হয়ে যাচ্ছে, কীরকম একটা শুকনো, মানে কোনো কিছু করেই যেন কোনো রকম শান্তি পাওয়া যাচ্ছে না। বিতিকিচ্ছিরি টাইপের একটা অবস্থা হয়ে যাচ্ছে স্কিনের। ওয়েদারটার জন্যই হচ্ছে এটা। ওয়েদারটা ভীষণ খারাপ, পুরো শুকনো ওয়েদার। তো এই হলো গিয়ে ব্যাপার। এবার খেতে যেতে হবে, চলো নিচে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো, ঠিক আছে? চলে এসেছি নিচে। হ্যাঁ, না কিছু ঘোরাইনি, আমি ওই সাউন্ডটা কমালাম। চলে এসেছি নিচে খাওয়ার জন্য। অলরেডি বাজে এখন কটা, 2:15 বেজে গেছে। আর বেশি দেরি করা যাবে না, এমনিতেই ওটস খেয়ে আছি, তাই জন্য খিদে আস্তে আস্তে পাচ্ছে। তাই এবার খাওয়ার জন্য নিচে নেমে এসেছি। আজকের মেনুতে কি হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। একটু দেখাও তো কি কি হয়েছে। এই যে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি হয়েছে। বলে দে মুখে। এইদিকে হয়েছে মোচার ঘন্ট নারকেল দিয়ে, আর দেখতে পাচ্ছ কিনা জানি না, না মাছের ঝোলটা দেখিয়ে দিই। এই হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল, ভেটকি মাছের ঝোল, তেঁতুল, উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। এটা হচ্ছে উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আর এই ডালটা আগের দিনই ছিল। এই হলো গিয়ে ব্যাপার। আর ভাত তো আছেই, সেটা আর কি দেখাবো, ভাতটা দেখানোর মতো আর কিছু নেই। আর ওবেলা আমাদের মাংস রয়েছে, তাই ওবেলার আর কিছু করার ঝামেলা নেই। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন একটু আগে খাওয়া দাওয়া সারবো, কারণ পেটে যদি ভাত না পড়ে তাহলে কথা বলবার ক্ষমতা থাকবে না। এই হলো গিয়ে ব্যাপার। খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলছি।
আমি ভেবেছি আমি তাই ভাবছি। হ্যাঁ, বুড়ো বলতে তুমি কাকে বোঝাচ্ছ আমি তো বুঝতে পারছি না। বুড়ো মানে এখন তো একেই বোঝায়। আমিও ভাবলাম মোচাটা ওদের রেখে দিয়েছো, খাবে না, আমি তাকে নিয়ে নেবো। মা কখন কে নিবে? মাছটা ভীষণ স্বাদ ছিল। আমার মোটামুটি কাজ ফাজ সব হয়ে গেল, বাসন ফাসন মাজাও সব হয়ে গেছে। এখন খাচ্ছি এই যে পেয়ারা, আমার সব থেকে প্রিয় একটা ফলের মধ্যে পড়ে। এবার খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে হবে। একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা উঠে এডিটিংয়ের কাজগুলো করতে হবে। আমার প্রচুর এডিটিংয়ের কাজ জমেও গেছে। শনিবারের ভিডিওগুলো এখনও পর্যন্ত আমার এডিটই করা হয়নি। কবেকার কোন ভিডিও পড়ে রয়েছে এখনও পর্যন্ত, সময় পাইনি। বুঝতেই পারছো, নতুন নতুন একা একা করতে টাইম তো একটু লাগেই, কারণ অর্ধেক জিনিস বুঝতেই আমার সময় লেগে যাচ্ছে। একটু সময় তো লাগবেই। এখন এই খেয়ে দিয়ে নিই, দুপুরবেলা একটু বিশ্রাম নেব। যদি পারি তো সন্ধ্যাবেলা কথা বলবো, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা।